প্রতিনিধিত্বমূলক খরচ বা এজেন্সি কস্ট। আমাদের এইচএসসি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে এজেন্সি কস্ট কি, এটা কিভাবে কি করা হয় এবং কি এই জিনিসটা এক্সপ্লেন করার জন্য বলা হয়। তো আমরা এই এজেন্সি কস্টটা একটি মৌলিক ধারণা পাবো। কোম্পানির সকল ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারী হলো মালিক কর্তৃপক্ষ নিয়োজিত প্রতিনিধি। আর এজেন্সি কস্টটা হচ্ছে কি তোমার হচ্ছে আহ, তৃতীয় ব্যক্তিকে প্রদান করার জন্য যে কস্টটা হয় আর কি। তো এজেন্সি প্রবলেম কখন দেখা যায়? এজেন্সি প্রবলেম তখন দেখা যায় যখন তা একটি প্রতিষ্ঠানের কর্মচারী তার নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দেয় কোম্পানির স্বার্থের চেয়ে। তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে পড়ে নিবা, তাহলে আসলে তাহলে বুঝতে পারবা কিভাবে এটি এই উত্তর করতে হবে। হ্যাঁ, এটা দেখতে পারো যে একটা এক্সাম্পল এজেন্সি ইস্যুস বা এজেন্সি কস্টের, যে আমাদের দেশে সব জায়গায় হচ্ছে দুর্নীতি ঘুষ এগুলো খুবই প্রচলিত। তো এটাও এক ধরনের এজেন্সি কস্টের আন্ডারেই পড়ে। অর্থায়নের নীতিমালা, এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে অর্থায়নে কিছু নীতিমালা আছে, এগুলো তো এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন ঝুঁকি ও আয় নীতি, অর্থের সময় মূল্য নীতি, নগদ প্রবাহ নীতি, তারল্য ও মুনাফার নীতি, আত্মরক্ষার নীতি, বৈচিত্র্যায়নের নীতি, ব্যবসায়িক চক্র নীতি, উপযোক্তার নীতি। মুনাফা ও তারল্যের মধ্যে বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। মানে মুনাফা বাড়লে তারল্য অবশ্যই এই হ্রাস পাবে। কিভাবে? যেমন তারল্য যদি একটি প্রতিষ্ঠান বেশি তার হাতে রেখে দেয়, তাহলে কিন্তু সে মুনাফা কম অর্জন করবে, মানে ওই বিনিয়োগ বিনিয়োগ কম করবে। আবার যদি তারল্য কম রাখে, বিনিয়োগ বেশি করে, তাহলেই মুনাফার বেশি অর্জন সম্ভব। সেই জন্য এটি হচ্ছে একে অপরের প্রতি বিপরীতমুখী সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক। মুনাফা ও ঝুঁকির মধ্যে সমমুখী ও ধনাত্মক সম্পর্ক। যেমন যে যত বেশি ঝুঁকি নিবে প্রতিষ্ঠানের জন্য, তার মুনাফা তত বেশি আসবে। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস করা হয়। পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি হচ্ছে আহ, একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার যে মাধ্যম। একাধিক প্রকল্পে বিনিয়োগ করলেই একমাত্র পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি হবে। আমরা এখন কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, নিচের কোনটি অর্থায়নের নীতি নয়? ক্ষতিপূরণের নীতি। আমাদের অনেকগুলো নীতি ছিল, এর মধ্যে আহ, ক্ষতিপূরণের নীতি বলা হয়নি, কিন্তু তারল্য নীতি, অর্থের সময়মূল্য নীতি এবং বৈচিত্র্যায়ন নীতি ছিল। একজন বিনিয়োগকারীকে কোন নীতিতে ঝুঁকি হ্রাস কারণে সাহায্য করতে পারে? একটু আগে আমরা বললাম যেটা, সেটা হচ্ছে বৈচিত্র্যায়ন নীতি। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের ফলে ঝুঁকি কি হয়? রিডিউস হয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শেয়ার মালিকদের আয় দুই প্রকার, লভ্যাংশ আকারে, আরেকটা হচ্ছে মূলধনী লাভ আকারে। শেয়ার ক্রয়ের ফলে শেয়ার হোল্ডারগণ প্রতি বছর যে লাভ্যাংশ পায় তাকে ডিভিডেন্ড গেইন বলে। কম দামে শেয়ার ক্রয় করে বেশি দামে বিক্রি করে যে আয় হয় তাকে বলে ক্যাপিটাল গেইন। শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়ার অর্থ এই নয় যে শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। শেয়ারের মূল্য তখনই বৃদ্ধি পাবে যখন মুনাফার বৃদ্ধির সাথে ভবিষ্যৎ প্রাপ্ত নগদ প্রবাহ বৃদ্ধি পাবে। মুনাফা সর্বাধিকরণ বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় সর্বাধিকরণকে বোঝায়। আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। আমি আশা করি যে তোমরা হয়তো বুঝতে পেরেছো, এবং তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। তোমরা যদি আমাদের ফেসবুক থেকে দেখতে থাকো, তাহলে আমাদের পেজ অ্যাকাউন্টিং এইচএসসি সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ইউটিউব পেজ লেটস নো সামথিং এক্সট্রা অর্ডিনারি এটাকেও সাবস্ক্রাইব করবে, এবং বেল আইকন বাজিয়ে নেবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।